এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো মোটামুটি ভালোই আছি, আর আশা করব তোমরাও ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 6:40। বেশ অনেকটাই টাইম হয়ে গেছে জানো তো। এখানে আসলে মাঝখানে কিছু পুলিশের ব্যাপার হচ্ছিল, মানে 2-3টে পুলিশ এসছিল, আরো একটা ট্যাক্সি, এইসব নিয়ে কিছু একটা গন্ডগোল হচ্ছিল। কি ব্যাপার আমি কিছু বুঝতে পারিনি, তো একটুখানি দেখতে গেছি। ম্যাগি সেই বারান্দায় উঠে এমন চেঁচালো, পুলিশ টুলিশ সবাই ওপর দিকে দেখছে, আমি ওই জন্য ভেতরে চলে এলাম। তো এইসব করতে গিয়েই সময় চলে গেছে। এই যে মহিলা আবার চলে এসছে, এই দেখো, দেখেছো এর যে কি, ওই দেখো আবার উঠলো দেখতে, এই পজিশনেই চেঁচিয়েছে জানো। কি বলবো, ওই জন্য আমি আর দেখতে পেলাম না। তারপরে ও যখন নামলো চলে গেল, তখন দেখতে গিয়ে দেখি আর কেউ নেই। যাই হোক, তবে বুঝতে তো পারছি না, তবে এইটুকু বুঝছি যে একটা ট্যাক্সিকে নিয়েই ব্যাপারটা চলছে আর কি। উফ, যাকে ওই করতে গিয়েই দেরি হয়ে গেল। তবে আমার বিছনাপাতি হয়ে গেছে আজকে, যদিও ওয়েদারটা ভালো, বিছনার চাদরটা ভুলে পেতে দিয়েছি, তো থাকুক, ভাবছি কালকে কাচবো। তো মুখে কিচ্ছু দেবে না, একদম মুখে দেবে না। তো কি বলে, চলো এখন যাই। ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি, আর কিছু হয়নি। বাইরের জানলা ফাল্লাগুলো পর্দা সরাই, অন্ধকার হয়ে আছে। তবে আজকে মোটামুটি আকাশটা এখনো অবধি মন্দের ভালো, যাকে বলে। বিশাল ভালো কিছু না, সূর্য দেখতে পাবো কিনা জানি না, মন্দের ভালো। যাই হোক, চলো। মহিলা কিছু কুকীর্তি করবার চেষ্টায় আছে জানো তো। একটা কিছু পালক টাইপের পড়ে আছে, ওইটাকে ও নোয়ার ধান্দায় আছে। ওকে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিই। নোংরা পালক কোথাকার কি, ওইখানে এই যে এইটা পড়ে আছে, এইটাকে দেখে ও নোয়ার তাল করছে। চলো আমি আমি দরজা বন্ধ করে দিই। থাকো থাকো তাহলে তুমি ভেতরে, চলো ভেতরে চলো। হ্যাঁ ভেতরে চলো, তোমায় ভেতরে যেতে বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো, কি মুশকিল। তবে তুমি থাকো ভেতরে, হ্যাঁ বাইরে, আমি ভেতরে দরজা বন্ধ করে দিই। গেছে। এখানে আবার একটা দড়ি ঝুলিয়ে রেখেছে দেখো উপর থেকে, এই দেখো, কোনো সেন্স নেই। এই দেখো, এখান থেকে উঁচু থেকে আবার একটা দড়ি ঝুলছে, এই দেখো এইটা। এই যে আমার ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, খুব দুষ্টুমি করছে সকাল থেকে। চলো, কেবল নোংরা মুখে দেওয়ার ধান্দা, খেতে যেন পায় না। এই যে, ও সূর্যের দেখা পাবো একটুখানি, চলো চলো দেখি। এইটুকুই পাবে, মেঘ ভেদ করে যেন বেরোনোর চেষ্টা করছে, দেখেছ? এইতেই খুশি থাকো। এই যে কালকে 2টো নাইটি এখানে শুকো দিয়ে রেখেছি, শুকোয়নি, কি করব বলো। রান্নাঘরে প্রবেশ করলাম আবার সকালবেলা। চলো আবার টুকটাক যে সব কাজ আছে সেগুলো সারি, চা করি। দেরি অনেকটাই হয়ে গেছে জানো। এইটা যে কি সুবিধে হয়েছে বিনীতা, তুমি এটা গিফট করে আমাকে অনেক উপকার করেছো। আমার যে কবে কেনা হতো কে জানে। এই হচ্ছে ভালোবাসা বলো। এইটা ইউজ হচ্ছে, বেশ ভালো জিনিসটা।
তোমরাও কিন্তু কিনতে পারো। আজকে অন্য কাপ নিয়েছি, পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে চলো, কি করে যাবো জানি না। এই যে মহিলা এরম ভাবে শুয়ে আছে, জানো কি ভয় করে বলো তো? চায়ের কাপ গরম যদি উল্টে যায়, ওর এইখানেই এখন পজিশন। চলো যাই আর কি। পার করতে পেরেছি। মহিলা এক চুল নড়বে না, জানো। এই যে আজকে একটা নতুন কাপ নিয়ে বসে গেলাম চা খেতে। একই কাপ রোজ রোজ আর ভালো লাগে না। এই কাপের সেটগুলো দিদিরা দিয়েছিল, এই একটা একটা করে ঘুরিয়ে ফিরিয়ে খাই, মানে ব্যবহার করি আর কি। আর এই দেখো আমার মেয়ে রেডি হয়ে শুয়ে আছে। দেখতে দেখতে এখন বেজে গেছে 7টা ওই 5-এর মতো। ম্যাগি বেরিয়ে গেছে, আমার এখনো চা খাওয়া হয়নি, জানো। খুব একটা যে গরম আছে তাও না। যাই হোক, চলো টুকটাক কাজগুলো সারি। 30 মিনিট তো খুবই কম টাইম। মোটামুটি সব কাজ সেরে নিয়েছি, কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি। আর ম্যাগির আসার টাইম হয়ে গেছে, জানো, মানে 5 মিনিট ওভারও হয়ে গেছে, এখনো আসেনি। আর আজকের রান্না, আজকে চাউমিন করব সকালে, আর একটু আলু ভাজা করে রাখবো রাত্রির বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এইটাই প্ল্যান করে রেখেছি। আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, রোজ ওই একই ভাত আর ভাল লাগে না আমার। তো আজকে চাউমিন করব। ওই একটু সবজি আছে, কালকে একটু বিনস আনিয়েছি, ওই ক্যাপসিকাম বিনস ওই সব দিয়ে একদম মানে ঘরোয়া পদ্ধতিতে খুব সিম্পলভাবে চাউমিন করব। তো সেটাই আমার লাঞ্চ হবে। আর যদি দেখি বেশি করে হয়ে গেছে তাহলে ওইটাই রেখে দেবো, রাত্রিরে খাবো, তাহলে আর আলু ভাজা করবো না। তো এইসব দেখছি কি করা যায় না যায়। এখন একটু তো দেরি আছে, এখন ম্যাগি আসবে, ম্যাগির সব সেবা করব, তারপরে একটু বসবো, তারপরে রান্নাঘরে যাব। তো এখনো অবধি রোদ আছে, সব শুকোতে দিয়ে দিয়েছি। উফ, অনেক তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলি। আর ক্যামেরাটা অন করলে না আরও দেরি হয়, ওই জন্যে সকালে জানোই তো তোমরা কি কি করি, ওই জন্যে আর ক্যামেরাটা অন করিনি। তবে হ্যাঁ, এরপর থেকে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে। চলো, আজকে আমার ওই পিসগুলো আবার করতে দেবো, জানো তো, সে সন্ধেবেলা। তো সেইগুলো ড্রয়িংগুলো করতে হবে। এখন অবধি মানে কিছু পিকচার আমি মোবাইলে স্টোর করে রেখেছি গ্যালারিতে, সেইটা দেখে দেখে কোন পিসে কোনটা ভালো লাগবে সেই দেখে আমি আবার পেপারে ড্রয়িং করে দেবো, নাহলে তো ওরা বুঝতে পারবে না। তো সেসব কাজও আছে, সেগুলো পরে। আগে রান্নার ব্যাপারটা মেটাবো, তারপর। আজকে ম্যাগির আবার দেরি হচ্ছে, অলরেডি 5-7 মিনিট ওভার হয়ে গেছে। যাই হোক, আর রোদ্দুর আছে, ভালো ওয়েদার আছে, ঘুরছে আর কি, কিংবা খেলছে, ও কোনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। যাই হোক, চলো পরে আবার আসছি। এই যে মহিলা আজকে প্রায় 15 মিনিট দেরি করে ফিরলেন। কি এদিক সেদিক করছিল কে জানে, বলো। হ্যাঁ, আজকে ওর ন্যাপকিনটা কাচতে দিয়েছি, দেখেছো? এটা ওর চানের টাওয়েল। ওই যে দেখেছো কিরম অসভ্যতামি করছে মেয়েটা, দেখো। ও রেগুলার ন্যাপকিনটা কাচতে দিয়েছি, মানে কাঁচা হয়ে গেছে, শুকোতে দিয়ে দিয়েছি। এই দেখো ম্যাগু, সবাই দেখে জানো তো তোমাকে, আর সব বলছে আমরা আর ম্যানেজারে রাখবো না ওকে, এসব বলছে। এদিকে এসো, খুলে দি। হ্যাঁ, এত খেলা করে আসো তাও হয় না। হ্যাঁ, চল না, নেমে পড়ো। এই তো এটা খোলা হয়ে গেছে। চলো, আর কি দেখবে, এখান থেকেই তো ঘুরে এলে। চলো, আমি চলে যাচ্ছি তাহলে। চলো নাবো। বাস, এই মপ করা দিয়ে আমার সকালের কাজকর্ম শেষ হলো। এখন একটু বসবো, তারপরে আবার সেকেন্ড কাজকর্মর পর্ব শুরু হবে।
কালকে এইখানটা গুছিয়েছি ভালো করে, এই দেখো, দেখেছো? কিছুই নয়, এরকমই ছিল, একটু মুছে টুছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তোমরাও এরকম না বক্সের মধ্যে তোমাদের সবকিছু রাখতে পারো, তাহলে কি হয় না, নোংরা হয় না, পরিষ্কার করাটাও ইজি। এই যে ইনি এখানে পাখার হাওয়ায় বসে রেস্ট নিচ্ছেন, হাঁপাচ্ছে একদম, দেখেছো? হ্যাঁ, আবার দেখছে। দেখতে দেখতে 9টা বেজে গেল। প্রচন্ড গরম জানো তো, সূর্য উঠেছে বলে আবার গরমের কোনো কমতি নেই। বৃষ্টি হলেও গরম হয়, এখনো গরম। যাই হোক, আমি তো রান্নাঘরে অনেকক্ষণ চলে এসেছি। এই যে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, ম্যাগির মানে মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরম করছি, নুডলস করব। ভেবেছিলাম আলু ভাজা করে রাখবো রাত্রির জন্য, তারপর ভাবলাম না, ওই চাউমিনটাই একটু বেশি করে করি, যাতে দুবেলার আমার হয়ে যায়, একবারেই হয়ে যাবে। আর রাত্রিরে আর রুটি মুটি করবো না, আমি খুব একটা রুটিটা ভালোবাসি না, তো ওই জন্য ওটাকে অ্যাভয়েড করতে চাই। তো যাই হোক, এখন একটু সবজি পাতি কাটবো, আর ওই যে দিয়ে যাচ্ছি, সমানে দিয়ে যাচ্ছি, ঝটপট ঝটপট করে অর্ধেক মাটিতে ফেলছে, অর্ধেক খাচ্ছে, এই করছে। কেবল চিকেন দিচ্ছি না, শুধু ডিমই দেবো, আর যেরকম সবজিপাতি যেটুকু আমার আছে সেইটুকু দিয়েই করবো। চলো, এটা হোল হুইট নুডল, তোমরা জানোই। এই যে এইটা পুরোটা করলে আমার দুবেলার হয়ে যাবে। আজকে কি ভুল করেছি জানো, মানে কি কীর্তি করেছি যাকে বলে। এই এখন ভাতে চাপা দিতে গিয়ে মনে হলো আমি তো আজকে নুডলস খাবো, মানে নুডলস সকালে রাত্রিরে নুডলস খাবো, আর এদিকে আমার চাল নিয়ে নিয়েছি জানো। এবার কত এক্সেস ভাত হয়ে গেল বলো। যদিও আমি এইটুকুনি খাই, কিন্তু তাও সেটা তো এক্সেস, কেননা আমি ম্যাগির আলাদা, মানে ম্যাগির জন্য ভাত মাপ নিই, আবার আমার পায়রা সন্তানদের মানে ভাতের মাপ নিই, আর আমার মানে তিনটে একসঙ্গে এখানে চাপিয়েছিলাম জানো। এটা এখন মনে হলো, কি অবস্থা বলো। মানে মাথা থেকে মানে কি করে বেরিয়ে গেল জানি না। এদিকে নুডলস নুডলস মাথায় কিন্তু ঘুরছে, যে সবজিগুলো কাটতে হবে, নুডলসটা সেদ্ধ করতে হবে, এসব মাথায় ঘুরছে। তারপরেও আমি দেখো অন্যমনস্কে কি হলো, আমি আমার ভাতটাও নিয়ে নিয়েছি। এই যে কালকে বিনস নিয়েছি, এই বিনসগুলো আর গাজরগুলো কাটা বাকি, আর এইগুলো সব অলরেডি কেটে ফেলেছি। এই যে আমার সবজিপাতি সব কাটা কমপ্লিট, আর এখানে নুডলসও দেখো একদম ঝরঝরে করে সেদ্ধ করে রেখেছি। আর এইখানে দেখো কি আছে, আমড়া, এখনো মশলা মাখাইনি, মশলা নুন এগুলো, বিট নুন এইগুলো সব পরে মাখাচ্ছি, এটা চান করে উঠে খাবো। চলো আগে এই কাজটা সেরে ফেলি। অলরেডি 9:30 বেজে গেছে। এই যে বড় কড়াটা চাপিয়েছি, কেননা নুডলস সবজি সব দিয়ে না ছোট কড়ায় নাড়া যায় না। তো প্রথমে ডিমটা ভাজবো, তারপরে সবজি দেবো। তো এই একটাই রান্না, এইটা করলে আমার দুবেলা সেট একদম হয়ে যাবে। চলো চটপট এটা করে নিই, করে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে যাই। অলরেডি বললাম তো 9:30 বেজে গেছে। সবজিটা ডিমটা করে রাখছি, আর নুডলস তো তোমরা জানো আমি খাওয়ার আগে নুডলসটাকে একটু ভাজা ভাজা করি, আর তার উপরে সবজি দিই, ওইভাবে আমি খাই। তো সেটা আবার খাওয়ার সময় করব। কড়াটা কিরম নড়বড় করছে দেখেছো? ডিমটা ভেজে তুলে নিয়েছি,
এবার রসুনটা একটু ভেজে নেবো, নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আমার মতো করে করছি, তোমরা হয়তো অন্যরকমভাবে করো, কিন্তু আমি আমার মতো করে করছি। একটু অল্প ভেজে নিলাম, নিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আমি শর্টকাট মেথডে করি, কিন্তু খেতে দারুণ হয়। নিজে করে তো ভালো বলবোই, তাই না? কিন্তু সত্যিই খুব ভালো হয়। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই ভেজে ভেজেই কিন্তু আমি সবজিগুলোকে রান্না করব, এবং বেশিক্ষণ করব না, যাতে ক্রিস্পিনেসটা চলে না যায়। ডিমটা মিশিয়ে দিলাম এর সঙ্গে। এই অবধি আমি করে রেখে দেবো। খাওয়ার সময় নুডলসটাকে আমি একটু ফ্রাই করি, তাতে কিন্তু বেশ ভালো খেতে লাগে। আমার তো অন্তত খুবই ভালো লাগে। কতটা ভাত হয়ে গেছে বলো তো? কোনো মানে হয় শুধু শুধু? কি যে মানে ভুল হয়ে গেল না আজকে। মোটামুটি এখনকার মতো কাজ শেষ। আমার মেয়ে ওই যে ওইখানে গিয়ে বসে আছে, খানিকটা চেঁচালো, চেঁচিয়ে ওইখানে গিয়ে বসে আছে। পুরো চান করে গেছি, এত গরম হচ্ছে। উফ, বাপরে বাপ। এখন আবার এই রোদ আর মেঘলার মাঝামাঝি রয়েছে, তো আরো গুমোট হচ্ছে। এখন বাজে 10টা, আর আমি বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকেও দেরি হয়ে গেল, যাকগে, আর কি করা যাবে। আমার মানে বিরাট কাজ একটা মাথার উপর রয়েছে, সেটা হচ্ছে ওই কোন পিসটায় কোন গলা দিয়ে কুর্তি করাবো, সেইটাকে এখন আবার ড্রয়িং করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা কাগজে করে ওতে স্টেপল করতে হবে, জানো? এইটা আমার এখন একটা বড় কাজ আছে বাকি। আর আমার পরিবারে যারা আছো তাদের একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, আশা করব তোমরা আমার রিকোয়েস্টটা রাখবে। তোমরা যখন লাইক দাও তখন না একটা হাইপ আসে, দেখবে। ওই হাইপটাকে জাস্ট টিপে দেবে। হাইপটা টিপে দিলে না আমার ভিডিওগুলো একটু পয়েন্ট পাবে, এবং মানে একটু মুভ করবে আর কি, মানে একটু এগোবে। তো সেইটা তোমাদের দ্বারাই হবে, এবং তোমাদের আমি রিকোয়েস্ট করে রাখলাম, এটা আবদার তোমাদের কাছে, যে তোমরা প্লিজ মানে লাইক দিলেই ওই হাইপ ব্যাপারটা আসবে, এবং হাইপটা তোমরা একটু টিপে দেবে। কিছুই না, এটা মানে জাস্ট মানে ভালোবাসা প্রকাশ করা বলতে গেলে তোমাদের তরফ থেকে, এইটুকুনি করে। আর তোমরা আমার পরিবার বলেই তোমাদের কাছে আমি এই আবদারটা রাখলাম, এই জিনিসটা চাইলাম আর কি বলতে পারো। আশা করব এইটুকু জিনিস অন্তত তোমরা ভালোবেসে আমাকে দিতে পারবে। লাইক টিপলেই দেখবে ওই হাইপ বলে একটা লেখা আসছে, ওই হাইপটা জাস্ট টিপে দেবে। আমি জানি যারা আমাকে সত্যি ভালোবাসো তারা ঠিকই দেবে, আবার অনেকে দেবে না। এটা তো আমার হাতে নেই, আর আমার কিছু করারও নেই। শুধু তোমাদের কাছে আমি মানে আবদার করতে পারি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতে পারি, এইটুকুই। এবং বিশ্বাস রাখতে পারি যে তোমরা হয়তো দেবে। এটা আগে ছিল না, এটা রিসেন্ট চালু হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, এবং প্লিজ এটা একটু করে দিও। আমাদেরও তো একটু মোটিভেশন লাগে, বলো? তোমরা এইভাবে যদি খুচরো কিছু জিনিস দিয়ে আমাকে একটু মোটিভেট করতে পারো, বা আমার মতো সব ক্রিয়েটারদেরই, আমি শুধু আমার কথা বলছি আমার পরিবারের কাছে, কিন্তু সব ক্রিয়েটারদেরই, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যাই হোক, একটু তাদেরকে এইভাবে তোমরা যদি এগিয়ে দাও, সাহায্য করো, তাহলে তারাও না একটা ভিডিও তৈরি করবার মতো মানে ইচ্ছেটা থাকে। এবং একটা ভিডিও তৈরি করা নট আ ম্যাটার অফ জোক, তোমরা নিশ্চয়ই সেটা অনেকেই বোঝো যে অনেক এটা কিন্তু মেহনত লাগে। কেননা আমি দেখো, যে জিনিসটা ক্যামেরা বন্ধ করে করতাম সেটা হয়তো আরও আমার হাফ অ্যান আওয়ার আগে হয়ে যেত, কিন্তু ক্যামেরা অন করে আমার কাজেরও দেরি হয়, প্লাস আমাকে একটু চিন্তাও করতে হয় যে কিভাবে করব। তো
অনেক কিছু মানে ম্যাটার করে। আর তারপরে যেটা বড় কাজ সেটা হচ্ছে এডিটিং করা। তো মানে ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ তার আগে কিন্তু অনেকটাই মেহনত মানে জড়িয়ে থাকে এক একটা ভিডিওর সঙ্গে, প্রত্যেকের, আমার বলে না, প্রত্যেকের। তো এবার তোমরা শুধু যদি একটু এইভাবে ভালোবাসাটা প্রকাশ করো তো তাহলে আমাদের একটু উপকার হয়, আমরা একটু এগোতে পারি। কেননা এটাও তো আমাদের কাছে একটা কাজ, বলো। তো সেই হিসেবে মানে একটু আমরা এগোতে পারি আর কি, এগোনোর মানে মোটিভেশন পাই, তৈরি করবার একটা মোটিভেশন পাই। যাই হোক, একই খাবার নিয়ে বসেছি তাই আর দেখাই না। ওই আপেল আর ওটস। ভাতটার জন্য কি যে গায়ে লাগছে না, চিন্তা করলে কি বলবো জানো, যে শুধু শুধু আমার চালটা নিলাম। কাজের সময় অন্যমনস্ক হলে না কত যে মানে প্রবলেম হয়। আসলে অন্যমনস্ক হওয়াটা তো হাতে নয়, এক এক সময় হয়ে যায়, কোনো একটা চিন্তা এসে গেল, কি কোনো একটা কথা মনে পড়ে গেল, অন্যমনস্ক হয়ে যায়। খেলা তো আর যাবে না, কিন্তু ওই হলো যে দরকার ছিল না। আবার রোদ উঠলো, এক একবার করে রোদ উঠছে, এক একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে। যাকে চলো আমি খেয়ে নিই। আপেল খেতে খেতে তো জানোই কথা বলতেও পারি না, আরো দেরি হয়। 10টা 5 হয়ে গেল, ওদিকে ঘড়ির কাঁটা একটুও ওয়েট করে না আমার জন্য, জানো, ঘুরতেই থাকছে মানে তত্তর করে। তো ওষুধ খাবো, চান করব, ম্যাগুর খাবার এখনো ঠিক মানে রেডি করিনি, মানে কুকার থেকে বার করিনি, অনেক কাজ বাকি আছে। 11টা বেজে গেছে জানো, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখনো ম্যাগির ভাতটা মাখবো, ম্যাগিকে খাওয়াবো। উফ, আর মাথায় ঘুরছে আমার, ওই পিসগুলো নিয়ে বসতে হবে, ওই আঁকাগুলো করতে হবে। আজকে বিকেলবেলায় দেবো, দেখি কয়েকটা, একটা দুটো কমিয়েই দেবো, অতগুলো আর কি করব করে। থাকুক, আবার আসছে বছর হবে এখন। সব তৈরি করে এলে তো অবশ্যই তোমাদের দেখাবো। চলো আগে ম্যাগির খাবারের ব্যবস্থাটা করি। এই যে মহিলাকে বসিয়ে দিয়েছি খেতে। ম্যাগুর ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি আমড়া নিয়ে বসেছি বিট নুন লাগিয়ে। আর এই যে চারটে নিয়ে এসছি, আরো একটা না দুটো ছিল, ফেরত দিয়ে দিয়েছি, মানে আলমারিতে তুলে রেখেছি। এই কটাই করাবো, আর একটা তো রেডিমেড কিনলামই। 3টের বলতে গেলে আমাকে ডিজাইন করতে হবে। এই যে পেপার নিয়ে এসছি, আর এই স্টেপল করে করে রাখবো। আর একটা তো সোহিনী দিয়েছিল, সেটা তো আর কিছু করার নেই, কেননা ওটা পুরো সবকিছুই করা, ওটাতে আমি আর কিছু খোদকারি করতে পারবো না। তো এই 3টের আমি এখন মোবাইলে সেভ করে রেখেছি গ্যালারিতে, দেখে আর কি, মানে এখন লেটেস্ট কিরকম চলছে না চলছে, তো সেখান থেকে পছন্দ করে রেখেছি। বেশ অনেকগুলোই রেখেছি, কিন্তু এখন তো উপস্থিত দেখলাম 3টেই করতে দিচ্ছি, তো 3টের মতোই এখন প্যাটার্নটা আঁকি। আর তলাটা আমার স্যাম্পল আছে, আমি স্যাম্পলটা দিয়ে দেবো সালোয়ারটার জন্য। এটা হচ্ছে শুধু কামিজের ড্রয়িংটা করব, আর সালোয়ার আমার একটা স্যাম্পল দিয়ে দেবো, ওই মাপে করে দেবে, ওটার আর কিছু মানে এদিক ওদিক নেই। তো যাই হোক, এখন উপস্থিত এইটা নিয়ে বসেছি, এইটাই উদ্ধার করি। আর ওদিকে আমার আমড়া খাওয়াটাও চলুক। খুব একটা আমড়া খাওয়ার আর মানে ইচ্ছেটা নেই জানো তো, মানে নেহাত কিনেছি, জোর করে খাচ্ছি। কি জানি কি পরিবর্তন হয়েছে আমার মধ্যে আজকাল, আর না ওই ভালো লাগে না। আগে এইসবের জন্য পাগল ছিলাম জানো, কদবেল, তারপরে আমড়া। এখন না লেটেস্ট আমার একদম আর ভালোই লাগে না, আর বিশেষ করে টক জিনিস না কি জানি আমার একদম খেতে ইচ্ছে করে না। তো নেহাত কিনেছি, 500 এনে দিয়েছে, তাই এইগুলোকে উদ্ধার করি। আর আমি কিন্তু কিনছি না, মানে টক খেতে ইচ্ছে করে না। যাকগে, এই আমড়াটা অন্তত উদ্ধার করি, কেননা তাহলে ফেলে দিতে হবে। 500 আমড়া তো আর বোধহয় খান 2-3 আছে, ও খেয়ে শেষ করে দেবো, ব্যাস মিটে গেল, আর আনাবো না। তো চলো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর লাইক টিপলেই যে হাইপটা আসবে সেই হাইপটা প্লিজ একটু টিপে দিও।
তো নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।